হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের দর্শকেরা সবসময় ভালো থাকবে, আমরা এমনটাই আশা করি। কারো যদি মন খারাপও থাকে, তাদের মন ভালো করার জন্য আমরা আছি। আজ যে গল্পটা নিয়ে এসেছি তার একটা মিনিটও আপনারা মিস করতে চাইবেন না। মনোযোগ দিয়ে শুনলে হয়তো আপনি আবেগে আপ্লুত হয়ে যাবেন, কারণ আমরা যতই ভুল কাজ করি না কেন, আমাদের হৃদয়ে মহান আল্লাহর প্রতি যে ভালোবাসা রয়েছে তা আমরা প্রকাশ না করলেও ঠিকই অনুভব করি। তাহলে আর দেরি না করে চলেন সোজা গল্পে ঢুকে যাওয়া যাক। গল্পটা শুরু হয় এক সূর্যোদয় দেখিয়ে। একটা সাধারণ দৃশ্য মনে হচ্ছে, তাই না? আমারও মনে হয়েছিল, কিন্তু আমি নিজেই বুঝে উঠতে পারিনি এই সূর্যোদয় আমার জীবনের নতুন আলো নিয়ে আসবে। এটা কোনো মুভি না, এটা একটা সত্য ঘটনা, তাও যেই সেই কোনো ব্যক্তির জীবনী না। এটা বিখ্যাত দার্শনিক ইবনে বতুতার মক্কায় হজ করতে যাওয়ার ঐতিহাসিক ঘটনা। ইবনে বতুতা এতটাই বিখ্যাত দার্শনিক ছিলেন যার নামে চাঁদে একটা জায়গার নামকরণ করা হয়েছে। এই গল্পটা সম্পূর্ণ শুনলে হয়তো আপনারও মন নরম হয়ে যাবে। জীবনে একবার হলেও হজে যাওয়ার তীব্র ইচ্ছা জেগে উঠবে। আর ঠিক এমনই একটা ইচ্ছা জেগে উঠেছিল ইবনে বতুতার। মাত্র 21 বছর বয়সে তিনি সংকল্প করেন একবার হলেও হজ করতে যাবেন। এই গল্প আজকের নয়, অনেক আগের। সেই সময়কার কাহিনী বলছি, যখন যাতায়াতের জন্য বিমানের সুব্যবস্থা ছিল না। হজ করতে মানুষ মাসকে মাস পাড়ি দিত বিশাল মরুভূমি, সাগর আর পাহাড়। হজ করতে একা যাওয়ার সিদ্ধান্ত ছিল জেনে শুনে বিপদে পা দেওয়া। মরুভূমি কতটা ভয়ানক ও বিপজ্জনক হতে পারে তা হয়তো এই গল্প থেকে ভালোভাবে বোঝা যাবে। শুধু যে মরুভূমির প্রতিকূল পরিবেশ বিষয়টা এমন না, মরুর বাঁকে বাঁকে লুকিয়ে থাকতো অনেক লুটেরা, ছিনতাইকারী ও ডাকাত। এদের প্রধান টার্গেট ছিল হজ করতে আসা মানুষদেরকে আটকে সব দামি জিনিসপত্র আর টাকা পয়সা কেড়ে নেওয়া। সবকিছু জানার পরেও ইবনে বতুতা সিদ্ধান্ত নেয় যে কোনো কিছুর বিনিময়ে সে হজে যাবে। আর এই ইচ্ছা এমনি এমনি জাগেনি। সে একদিন রাতে স্বপ্ন দেখেছিল। সে দেখেছিল পাখির মতো উড়ে সে মক্কায় যাচ্ছে। সে পাখি হয়ে সাগর, পাহাড়, মরুভূমির উপর দিয়ে উঠতে উঠতে তার চোখের সামনে ভেসে ওঠে পবিত্র কাবা শরীফ। তার সব থেকে কাছের বন্ধু হামজা তাকে বলে, তোমার বয়স তো অনেক কম, এখনই এত উতলা হওয়ার কি আছে? আরো তো অনেক সময় আছে, চাইলে তুমি পরেও যেতে পারবে। আসলে হামজা তার নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল। তার বন্ধু তাকে আরো বলে, তোমার জীবন তো কেবলমাত্র শুরু, তুমি আইনের ছাত্র, সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে। এখন যাওয়াটা কি খুব বেশি জরুরি? তুমি হয়তো জানো না এই পথে একা ভ্রমণ করতে গিয়ে কত মানুষ মারা গেছে। বতুতা তার প্রিয় বন্ধুর ভালোবাসা ঠিকই বুঝতে পারছিল, কিন্তু সে উত্তরে বলে, আমার মৃত্যুও যেন এই মক্কার পথেই হয়। আর আমি সংকল্প করেছি যদি আমার জীবনের বিনিময় হয় তবুও আমি হজ করতে যাব। বন্ধুর এমন উত্তরে হামজা বুঝতে পারে এই পাগলকে আর কোনোভাবেই থামানো যাবে না। তখন তাকে একটা চিঠি দেয় আর বলে, যখন তুমি কায়রোতে পৌঁছাবে তখন এই চিঠিটা মুজাফফরকে দেবে। তিনি অনেক বিজ্ঞ ও বিদ্বান ব্যক্তি, সে আমাদের পরিবারের একজন সদস্য। এখানে তার ঠিকানা দেওয়া আছে, সেখানে গেলে সে তোমাকে তোমার স্বপ্নের ব্যাখ্যা জানাতে পারবে। প্রকৃত বন্ধুরা এমনই হয়, প্রথমে আপনাকে আটকানোর চেষ্টা করবে, এরপরও আপনি কথা না শুনলে আপনাকে আর আটকাবে না, তবে আপনাকে পেছন থেকে সাপোর্ট দিতে থাকবে, একা ফেলে চলে যাবে না। আর এভাবেই শুরু হয় মরক্কো থেকে মক্কার এক ঐতিহাসিক ভ্রমণ। যাত্রাপথের জন্য তার বাবা তাকে একটা সুস্থ সবল ঘোড়া আর সাথে একটা গাধা কিনে দিয়েছিল, যাতে তার মালামালগুলো বহন করতে পারে। এমনকি কিছু স্বর্ণ মুদ্রাও দিয়ে দিয়েছিল তার রাস্তায় খরচের জন্য। সে তার মায়ের কাছ থেকে হজের জন্য 2টা সেলাইবিহীন সাদা কাপড় উপহার পায়। বাবা, মা আর ছোট বোনকে বিদায় দিয়ে সে মক্কার পথে একাই রওনা দেয়। মরুভূমির প্রথম বাধা হচ্ছে রাস্তা চেনা। অতীতে এই বিশাল বালিশ সাগরে রাস্তা তো দূরের কথা, পূর্ব পশ্চিম চেনাও অনেক বড় দায় ছিল। তবে সেখানে চলার জন্য যথেষ্ট জ্ঞান ছিল ইবনে বতুতার, আর সে তার জ্ঞানের উপর ভিত্তি করে দিক নির্ণয় করত। আর এভাবেই চলতে চলতে রাত হয়ে যায়। সে একটা জায়গায় রাত কাটানোর জন্য থামে, কিন্তু রাতে হঠাৎ করেই তার ঘোড়াটা লাফিয়ে ওঠে। পশু পাখি অনেক কিছুই দূর থেকে আন্দাজ করতে পারে, যা হয়তো মানুষের চোখে ধরা পড়ে না। মহান আল্লাহ তাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন। হঠাৎ তার ঘোড়ার এমন আচরণ দেখে ইবনে বতুতা তার ঘোড়াকে শান্ত করার চেষ্টা করে, আর সে আন্দাজ করতে পারে আশেপাশে নিশ্চয়ই কোনো ধরনের বিপদ রয়েছে। মহান আল্লাহর রহমতে কোনো একভাবে বিপদ ছাড়াই রাতটা কেটে যায়। সকাল হতেই বতুতা আবার মক্কার পথে রওনা দেয়। কিছু দূর যেতেই ঘোড়া নিয়ে কিছু লোক তার পিছু করতে থাকে। তাদের হাত থেকে বাঁচার জন্য বতুতা প্রথমে তার গাধাটাকে মুক্ত করে দিয়ে ঘোড়া ছুটিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার এই বুদ্ধিটা কাজে লাগে না, কারণ সে আসলে পাহাড়ের অলিগলি ভালোভাবে চিনত না। তাই কিছু লুটেরা তাকে সামনে থেকে আটকে ফেলে। নিজেকে রক্ষা করার জন্য সে তাদের সাথে তলোয়ার দিয়ে লড়াই করতে শুরু করে, কিন্তু অবশেষে তাকে হার মেনে নিতে হয়, কারণ ডাকাতদের সংখ্যা অনেক বেশি ছিল। ডাকাতগুলো তাকে আঘাত করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ডাকাতদের সর্দার তাদেরকে থামিয়ে দেয়। সে বতুতার কাছে থাকা স্বর্ণ মুদ্রা আর গুরুত্বপূর্ণ সব জিনিস ডাকাতদেরকে দিয়ে দেয়। ডাকাতগুলো স্বর্ণ মুদ্রা পেয়ে সেখান থেকে চলে যায়। আসলে ডাকাতদের সর্দার বতুতার ব্যাগে থাকা ম্যাপ আর সাদা সেলাইবিহীন কাপড় দেখে বুঝতে পেরেছিল সে মূলত মক্কার দিকে যাচ্ছে। আর বতুতা এই সুযোগেই তার ঘোড়ায় চড়ে সেখান থেকে দ্রুত সরে যায়। ঘোড়ার উপর আহত অবস্থায় তার প্রচন্ড তৃষ্ণা লাগে। মরুভূমি আসলে এমন একটা জায়গা যেখানে আপনাকে পদে পদে বিপদের মোকাবেলা করতে হবে। আর মরুভূমির অন্যতম একটা বড় বিপদ হচ্ছে পানি। মরিচিকা শব্দটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। মরিচিকা বলতে লোহায় যে জং পড়ে তার কথা বলছি না। অনেক সময় দুপুরের তীব্র রোদে আমরা যখন বাস কিংবা অন্য কোনো গাড়িতে করে জার্নি করি, তখন রাস্তায় কেমন যেন পানি
পানি হয়ে আছে এমন মনে হয়। আমরা অনেকেই এমনটা দেখেছি, মনে হয় এই তো সামনেই পানি। এটা আসলে আমাদের চোখের ভুল। মরুভূমিতেও ঠিক এমনটাই হয়। তীব্র রোদে বালিগুলো যখন চিকচিক করে তখন দূর থেকে পানির ঢেউয়ের মতো দেখায়। বিশেষ করে যখন আপনার তৃষ্ণা বেশি লাগে তখন এই মরীচিকা আরো বেশি দেখা যায়। এটা আসলে আমাদের মস্তিষ্কের বিভিন্ন হরমোনের কারণে হয়ে থাকে। বতুতার সাথেও ঠিক এমনটাই হচ্ছিল। সে তৃষ্ণায় বারবার বালিকে পানি ভেবে লাফিয়ে পড়ছিল। আসলে সেখানে কোনো পানিই ছিল না, আর বালিকে পানি ভেবে মুখে দিতে গিয়েই তার মুখ বালিতে ভরে যায়। একটা সময় সে অজ্ঞান হয়ে পড়ে থাকে। তখন সেখানে উপস্থিত হয় সেই ডাকাত দলের সর্দার। বতুতা তাকে এক নজর দেখে আবারও অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে সে দেখে সে একটা তাঁবুর মধ্যে আছে, আর তার চারপাশে অনেক মানুষজন বসে আছে। সে এখনো তার মাথার আঘাতটা অনুভব করতে পারছিল। তখন তার সামনে সেই ডাকাত দলের সর্দার চলে আসে, যে কিনা তাকে ওই বিপদ থেকে রক্ষা করেছিল। কিন্তু তাকে দেখে বতুতা মোটেও খুশি হয়নি, কারণ সে ভাবছিল হয়তো এবার ডাকাতরা তাকে মেরেই ফেলবে। লোকটা তখন বতুতাকে বলে তোমার মরক্কোতে ফিরে যাওয়া উচিত। কিন্তু বতুতা সোজা জানিয়ে দেয় যতক্ষণ পর্যন্ত না সে মক্কায় পৌঁছাচ্ছে তার আগে সে কোনোভাবেই ফিরে যাবে না। প্রয়োজনে সে এই মক্কার পথেই মারা যাবে। আর এখানেই বতুতার সাথে লোকটার বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। অবশেষে লোকটা তাকে বোঝাতে সক্ষম হয় সে মূলত ডাকাত না, তারা আসলে যাযাবর। এরপর সে ইবনে বতুতাকে আবারও বলে তুমি নিজের দেশে ফিরে যাও, কারণ এই মরুভূমির প্রতি মোড়ে মোড়ে এরকম অনেক বিপদ লুকিয়ে আছে, আর তুমি একা কখনোই এই পথে বেঁচে থাকতে পারবে না। কিন্তু বতুতা কিছুতেই ফিরে যেতে রাজি না। তখন লোকটা তাকে একটা প্রস্তাব দেয়। সে বলে ঠিক আছে, আমি তোমাকে মক্কা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে পারি, কিন্তু তার বিনিময়ে তোমার আমাকে মোটা অঙ্কের অর্থ দিতে হবে। তখন বতুতা বলে আমি কিভাবে টাকা দেব, তুমি তো আমার সব টাকা কেড়ে নিয়েছো। তখন লোকটা বলে আসলে আমি টাকাগুলো গরিবদের মধ্যে দান করে দিয়েছি, আর তোমার ব্যাগে একটা চিঠি ছিল, সেটা পড়ে আমি জানতে পেরেছি কায়রোতে তোমার ধনী একজন বন্ধু আছে, তাই তুমি চাইলেই আমাকে তার কাছ থেকে টাকা নিয়ে দিতে পারো। বতুতা কিছুক্ষণ চিন্তা করে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। লোকটা বলে ঠিক আছে, আমরা কাল সকালেই রওনা দিব। এরপর তারা দুজন মরুভূমির পথ ধরে এগোতে শুরু করে, যেখানে তাদেরকে প্রথমে মোকাবেলা করতে হয় এক বিশাল বালু ঝড়ের সাথে। আর এই বালুর ঝড় থেকে কিভাবে বাঁচতে হয় সেটা এই লোকটাই বতুতাকে শিখিয়ে দেয়। লোকটা দ্রুত তার ঘোড়াটাকে মাটিতে শুইয়ে দেয় এবং ঘোড়াগুলোর পেছনে নিজেকে লুকিয়ে ফেলে। মানে এক কথায় ঘোড়াটাকে ঢাল বানানো হয় আর কি। আমাদের দেশে যেমন বিভিন্ন ধরনের ঝড় হয়, মরুভূমিতে এরকম বালু ঝড় প্রায়ই দেখা যায়। কিন্তু এটা এতটাই ভয়ানক যে আপনি বালু ঝড়ের মধ্যে নিঃশ্বাস নিতে পারবেন না, আর তাই অক্সিজেনের অভাবে মানুষ বালির নিচে চাপা পড়েই মারা যায়। আর তাই এটা খুবই ভয়ানক একটা বিষয়। ঝড় শেষ হতেই তারা পৌঁছে যায় নীল নদে। হ্যাঁ, এটা মিশরের বিখ্যাত নীল নদ। এই ঐতিহাসিক নদের পাশেই গড়ে উঠেছিল মিশরীয় পিরামিড সভ্যতা, আর এখানেই কোনো এক সময় শাসন করে গেছেন আল্লাহর প্রেরিত নবী ইউসুফ আলাইহিসসালাম। মিশরের কায়রো যেন মরুভূমির বুকে খোদা তাআলার এক নিয়ামতের বাগান। আর এখানে এসে বতুতা তার বন্ধুর দেওয়া সেই চিঠিটা নিয়ে মুজাফফরের কাছে পৌঁছে যায়। মুজাফফর আসলেই অনেক জ্ঞানী একজন ব্যক্তি ছিল। বতুতার কাছ থেকে সে তার স্বপ্নটা শোনার পর তাকে প্রশ্ন করে তুমি সেখানে কিভাবে পৌঁছেছিলে। উত্তরে বতুতা জানায় আমি সেখানে পাখির মতো উড়তে উড়তে গিয়েছিলাম। মুজাফফর তাকে আবার প্রশ্ন করে তুমি কি উড়তে উড়তে মক্কা পর্যন্ত যেতে পেরেছিলে। বতুতা তখন তাকে আফসোস নিয়ে জানায় সে অনেক নদী, মরুভূমি, সাগরের উপর দিয়ে উড়ে যায়, কিন্তু মক্কা পর্যন্ত পৌঁছতে পারে না। তখন তিনি বললেন তোমার এই জার্নি শুধুমাত্র মক্কা পর্যন্ত না, তোমাকে জ্ঞান অর্জন করতে সমস্ত পৃথিবী ভ্রমণ করতে হবে। জ্ঞান অর্জন করাও এক ধরনের ইবাদত। আর হয়তো সেই দিনই বতুতার এই বিখ্যাত দার্শনিক হয়ে ওঠার সূত্রপাত হয়েছিল। আসলে জীবন কখন কাকে কোথায় নিয়ে যাবে তা আমরা কেউই বলতে পারি না। সে নিজেও জানতো না আইন নিয়ে পড়াশোনা করে একসময় এত বড় দার্শনিক হয়ে উঠবে। এদিকে তার সাথে থাকা সেই লোকটা তাকে বলে তাহলে তুমি কি লোহিত সাগর দিয়ে মক্কার দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো? এটা সব থেকে ভয়ঙ্কর পথ, এ পথে যাওয়া প্রায় অসম্ভব। আর উত্তরে বতুতা তাকে বলে দেখো আমার হাতে যে সময় আছে তাতে করে এটাই আমার জন্য সব থেকে কম দূরত্বের রাস্তা। লোকটা বতুতাকে বোঝানোর চেষ্টা করে এই পথে এখন যুদ্ধ চলছে, তাই এই পথে যাতায়াত করা একদমই অসম্ভব। তার থেকে তুমি দামেস্ক হয়ে কাফেলাতে যোগ দাও। কাফেলা হচ্ছে একসাথে অনেক লোকের যাত্রা। সে চাচ্ছিল যাতে বতুতা নিরাপদে পৌঁছাতে পারে, কিন্তু বতুতা তার কথা শুনতে রাজি ছিল না। সে লোকটাকে তার প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। আর কিছুটা জেদ করেই বতুতা সেই লোহিত সাগর পাড়ি দেওয়ার পথটাই বেছে নেয় এবং জেদ্দা বন্দরে ওঠার সিদ্ধান্ত নেয়। এখান থেকে মক্কার রাস্তা খুবই অল্প, যেই কথা সেই কাজ, কিন্তু অভিজ্ঞতার অভাব। সে একটা উটের পিঠে চড়ে লোহিত সাগরের তীরে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে দেখতে পায় সব জাহাজ ভেঙে চুরে পড়ে আছে। আসলে ওই লোকটার কথাই ঠিক ছিল, এগুলো যুদ্ধে ক্ষতিগ্রস্ত অবস্থায় ভেসে এসেছে। এই পথে আপাতত কোনো জাহাজ চলছে না, এমনকি কোনো জনমানবও নেই। সে তার ভুল বুঝতে পারে। কথায় আছে না, সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারীকে করিও না বিয়া যদিও হয় পরি। সে নিজের বোকামির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আসলে এই পথে সে অলরেডি 2 দিন নষ্ট করে ফেলেছে। এখন সে কি করবে বুঝে উঠতে পারছিল না, তাই আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে। এমন সময় সেই ব্যক্তিটাই আবারও উট নিয়ে তার পেছনে এসে দাঁড়ায়। সে তাকে বলে দামেস্কের পথেই ফিরে চলো, কাফেলা তোমার অপেক্ষা করছে। এবার আর কথা না বাড়িয়ে বতুতা তার সাথেই রওনা দেয় এবং কাফেলায় যোগ দেয়। কাফেলায় পৌঁছে লোকটা বতুতাকে বিদায় জানায় আর তার দেওয়া সেই সব অর্থ ফেরত দিয়ে বলে এগুলো কোনো ভালো কাজে লাগিও। এরপর শুরু হয় বতুতার কাফেলা যাত্রা। আসলে ওই সময়কার কাফেলা যাত্রাটাও এতটা সহজ ছিল না, কারণ মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়েই তাদেরকে অনেক লম্বা পথ পাড়ি দিতে হতো। আর এই পথেই অনেকেই অসুস্থ হয়ে মারাও যেত। এমনকি বতুতা নিজেও অনেক ভয়ানক জ্বরে আক্রান্ত
আক্রান্ত হয়, কিন্তু সে হাল ছাড়ে না। সে হয় তার লক্ষ্যে পৌঁছাবে, না হয় এই পথেই মৃত্যুবরণ করবে। আর এভাবেই বেশ কয়েকদিন চলার পর কাফেলার প্রায় সবাই অনেক দুর্বল হয়ে পড়েছিল। তখন তারা সবাই দেখতে পায় সামনে থেকে একজন লোক ঘোড়ায় চড়ে দৌড়ে আসছে, আর সে সবাইকে বলছিল আমরা মদিনা দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন অনুভূতিটা কতটা আবেগের। এই কথাটা শোনার পরে কাফেলায় যারা বিশ্রাম করছিল কিংবা অসুস্থ ছিল তাদের শরীরেও অদৃশ্য শক্তি চলে এসেছে। মুহূর্তেই সবার ক্লান্তি দূর হয়ে গেছে। কাফেলার সবাই মসজিদে নববীতে একত্রে নামাজ আদায় করে। এরপর মদিনা থেকে তারা সাদা কাপড় পরে মক্কার পথে রওনা হয়। সবার মুখে একটাই বাণী, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মক্কায় পৌঁছে ইবনে বতুতা দুই চোখ দিয়ে কাবা ঘরকে দেখে, আর এমন ভাবে চেয়ে থাকে যেন পৃথিবীর সব থেকে সুন্দর বস্তু দেখছে। এই শান্তি না আমি আপনাদেরকে বোঝাতে পারবো, না এই কাহিনীতে লেখক ফুটিয়ে তুলতে পেরেছে। শুধু একবার চোখ বন্ধ করে ভাবুন আপনার সামনে পবিত্র কাবা ঘর, আর আপনি চাইলেই সেটা ছুতে পারবেন। তাহলে হয়তো কিছুটা নিজেরাই অনুভব করতে পারবেন। হাজরে আসওয়াদে চুম্বন করে বতুতা তার তাওয়াফ শুরু করে। হাজরে আসওয়াদকে জান্নাতের পাথর বলা হয়, আর মুসলমানদের মতে এই পাথর মানুষের পাপ শুষে নিতে পারে। আর এটা থেকেই শুরু হয় কাবা ঘরকে কেন্দ্র করে 7 বার তাওয়াফ। 7 আসমান জুড়ে অনেক কিছুই রয়েছে, তার সবকিছুই কিছু না কিছুকে কেন্দ্র করে ঘুরছে। এখানে হয়তো মহান আল্লাহ সৃষ্টি জগতের রহস্যময় তথ্য লুকিয়ে আছে। আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কে চিন্তায় অনেক কিছুই বোধগম্য হয় না। এরপর বাকি হাজিদের সাথে তিনি দৌড়াতে শুরু করেন। আর এই জায়গাটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা যখন মক্কায় একা ছিলেন তখন এখানে সাফা আর মারওয়া দুই পাহাড়ের মাঝখানে দৌড়েছিলেন, আর তিনি বারবার আল্লাহর কাছে পানির জন্য প্রার্থনা করছিলেন। মুসলমানদের বিশ্বাস এই জায়গাটুকুর মাঝখানেই দোয়া কবুল হয়, আর এই জায়গাটুকুর মাঝখানে দোয়া কবুল হয় বলেই মরুভূমির বুকে বিশাল এক প্রাণের উৎস প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, সেই অলৌকিক জমজম কূপের কথা বলছি। ইবনে বতুতা এবং অন্যান্য হাজিগণ এখান থেকে পানি পান করে। এরপর সবাই আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়। সবাই গিয়ে একটা পাহাড়ের উপরে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। আর এটা সেই জায়গা যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। চিন্তা করতে পারছেন আপনি এমন একটা জায়গায় নিজেই দাঁড়িয়ে আছেন যেখানে একটা সময় আমাদের প্রাণ প্রিয় নবী দাঁড়িয়েছিলেন। হয়তো সেখানে বালিতে তার পায়ের ছাপ নেই, হয়তো সেখানকার বাতাসে তার গায়ের গন্ধ নেই, কিন্তু আপনার কি মনে হয় এই পাহাড় তার স্পর্শ ভুলে গেছে? কখনোই না। একবার অনুভব করে দেখুন আপনি সেই জায়গায় দাঁড়ানো যেখানে একটা সময় সেই মহামানব দাঁড়িয়েছিল যে কিনা 1400 বছর আগে থেকে আপনাকে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। ভাবতেই আমার ভেতরটা কেমন যেন শীতল হয়ে যায়। আমরা অনেক মুভি রিভিউ করি, কিন্তু এই মুভিটা রিভিউ করতে গিয়ে আমি একটু বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছি। জানি না আপনারা যারা শুনছেন তাদের কি অবস্থা, আপনাদের কেমন লাগছে। যাই হোক, সূর্যাস্তের পর তারা মুজদালিফায় হেঁটে হেঁটে ছোট নুড়ি পাথর সংগ্রহ করে, যেটা তাদের সকালে খুব বেশি দরকার হবে এই পাথরগুলো শয়তানকে মারার জন্য। এখানে যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন সেটা আসলে মিনা, আর এখানেই প্রত্যেক বছর হাজিরা শয়তানকে উদ্দেশ্য করে পাথর ছোড়ে। যদিও মূলত এটা একটা প্রতীকী কার্যকলাপ, অর্থাৎ শয়তানের প্রতি ঘৃণা পোষণ করতেই এই কাজটা করা হয়। মূলত যখন মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার নির্দেশ দেয়, তখন শয়তান এসে তাকে এই জায়গাটাতেই বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম 3টা স্থানে শয়তানকে প্রত্যাখ্যান করেন এবং তাকে পাথর ছুঁড়ে মারেন। আর এই ঘটনাটাকে স্মরণ করতে হাজিরা মিনায় 3টা জামারাতে পাথর নিক্ষেপ করে। এরপর হজের এক গুরুত্বপূর্ণ রীতি পালন করতে হয়, আর তা হলো কুরবানি। বতুতা তার সাথে থাকা সেই বন্ধুর ফিরিয়ে দেওয়া স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে একটা মেষ কিনে নেয় কুরবানির উদ্দেশ্যে, এবং হজের নিয়ম অনুযায়ী সম্পূর্ণ চুল ফেলে দেয়। এই হজের মাধ্যমেই মানুষ নিজেদেরকে সদ্য জন্ম নেওয়া একটা শিশুর মতো তৈরি করে। এরপরেই শেষবারের মতো তাওয়াফ করে পুরো হজটা সম্পন্ন করতে হয়। গল্পটার মতো ইবনে বতুতার জীবনীও এখানে শেষ হতে পারত, কারণ হজ শেষে কাফেলাটা বতুতার বাড়ির দিকেই রওনা দেয়। সে হয়তো এই কাফেলার সাথে গেলে খুব সহজেই তার বাড়ি পৌঁছে যেত, কিন্তু তখন তার মনে পড়ে যায় মুজাফফরের কথা, তার স্বপ্নের ব্যাখ্যা। হজ যাত্রা ছিল তার জ্ঞান অর্জনের একটি পবিত্রময় শুরু, কিন্তু এটি মোটেও তার জন্য শেষ ছিল না। আর তাই সে কাফেলার সাথে না গিয়ে জ্ঞানের তৃষ্ণায় বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়ে। আর এখান থেকেই তৈরি হয় ইতিহাসের বিখ্যাত দার্শনিক ইবনে বতুতা। মুভিম্যানের প্রিয় বন্ধুরা, আমি জানি আপনারা অনেকেই ইবনে বতুতাকে চেনেন, কিন্তু তার এই বিখ্যাত দার্শনিক হয়ে ওঠার গল্প আগে হয়তো অনেকেই জানতেন না। আর যারা জানতেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা শুধুমাত্র একটা গল্পকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখানে আমরা হজের কোন নিয়ম নীতি সঠিক নাকি ভুল তা বিচার করে উপস্থাপন করিনি। সুতরাং এই গল্পটাকে কেউ হজের কোনো ধারাবাহিক নিয়ম মনে করবেন না। আর আজকের গল্পটা আপনাদের কতটা হৃদয় ছুঁতে পেরেছে তা আপনারাই বলবেন। তো আজ আর কথা বাড়াবো না, প্রতিবারের মতো চলে যাচ্ছি আমাদের সেরা ফ্যানদেরকে নিয়ে সাজানো মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ পারভেজ খান ভাই। তিনি বলেছিলেন, এখানে সত্যিকারের ভালোবাসা হলো বান্দার সাথে আল্লাহর ভালোবাসা, এটাই সত্যিকারের ভালোবাসা। তাই আমাদের সবার উচিত আল্লাহর ভালোবাসা পাওয়া। পারভেজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা কমেন্ট করার জন্য। আর যেহেতু আমাদের আজকের গল্পটার সাথে আপনার কমেন্টটা অনেকটা রিলেটেবল, এজন্য আপনার কমেন্টটাই সিলেক্ট করা হয়েছে। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে বিদায় নেওয়ার আগে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আমরা যেই ধর্মই বিশ্বাস করি না কেন, নিজেদের ধর্মে
মিল ঠিক থাকলে পৃথিবীটা হয়তো আরো সুন্দর হতে পারে। আর তাই চলুন ভেদাভেদ ভুলে গিয়ে নিজেদের মতো করে বাঁচি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এমন হৃদয় শীতল করা কিছু সত্য কাহিনী নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।